আছে। তো আমরা আজকে পড়ি তো বেশিক্ষণ ঘুমায়নি, তো ঘুম থেকে উঠে ওর আজকে আন্টিও পড়াতে আসেনি, রেডি প্রচুর কাজ করলাম, কাজ করে এখন বসলাম, এখন 6টা বাজে, 4টে থেকে উঠে কাজ করছি। দুপুরে ঘুমাইনি আমি, ও বেশিক্ষণ ঘুমায়নি। তো ব্যাগ ঠ্যাগ গোছালো, জামাকাপড় ভাঁজ করা, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, রাতের খাবার করে দিলাম। ও বাবা, এই এখন তোমাদের সাথে একটু কথা বলছি। তো অর্জুন কখন এসেছে, ওর নিচে 4 চাকার মধ্যে যে কী করছে আমাকে দিচ্ছে বাবা, না করিনি। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি, আর পরীকেও এখন ড্রেস পরাবো, পরীকে একটু পরে পরাবো। অর্জুন আসলে বরাবর আমি রেডি হয়ে বসে আছি, পরাবো, ড্রেস পরিয়ে নেবো। তো চলো পরীকে ড্রেসটা পরিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখো পরি খাবার নিয়েছি, একটা ব্যাগ, দুটো ব্যাগ হয়েছে। না রাস্তায় যেও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। বেজে গেছে বেরোতে বেরোতে, ঘুম পেয়ে গেছে আমার, এনার্জি নেই। কখন থেকে রেডি হয়ে বসেছি, ওর মিটিং ফিটিং ছিল, সমস্যা। তো আমাদের বেরোতে বেরোতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে, আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে 11টা হয়ে গেছে, হোটেলে পৌঁছাতে। তো আর আমার আজকে এত ঘুম পেয়েছে, একটু ভালো লাগছে না। তো যাই হোক, আমরা হোটেলে যখন পৌঁছেছি 11:30 বাজে, তারপরে খাবার অর্ডার দিয়েছি, আর পরীকে গাড়িতেই খাইয়ে দিয়েছিলাম। তুই বসবে, আমার জামা পরবো খালি, তো ওটার মধ্যে আমার জামা আছে। ঠিক আছে, জামা পরে এখন চেঞ্জ করবো। তো কালকে আসবে হলো মানে মামনি আর বাবা, মানে শ্বশুর শাশুড়ি আসবে। তো আমরা শিলিগুড়ি থেকে ঘুরতে যাব, লাভা যাব কালকে এখান থেকে। তো তার জন্য আজকে শিলিগুড়ি এসেছি। তো দেখো রাতে এখন খাচ্ছি ফ্রাইড রাইস আর মাংস অর্ডার দিয়েছিল, তো সেটাই খাবো। আর পরীর জন্য বাড়ি থেকে রান্না করে এনেছিলাম খাবার, তো সেটাকে গাড়িতেই খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করার পর অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা, গুড নাইট। সকাল সকাল দেখো আমি পরি উঠে গেছে, পুরীর বাবা মা কাম্মিকে দেখো, কে এসছে? এই যে দাদা, কই দেখি টুসি, কই টুসি? এটা আমাদের টুনকি মোনা, টুনকি মোনা আর আমি একসাথে স্কুলে যাবো কালকে। হ্যাঁ, আমাকে নিয়ে টুনকি মোনা বসবে বেঞ্চে, কালকে স্কুলে যাবে দিতে। হ্যাঁ, দুজনে মিলে স্কুলে বসবো, আমি আর কাম্মি আর টুনকি মোনা। খুলে নেই, তারপরে কালকে স্কুলে চিন্তা তাই না, আমরা আজকে ঘুরতে বেরিয়ে না, আজকে তো ছুটির দিন। কি সুন্দর পরিষ্কার না ঘরটা, সেই মন্দারমণিতে ছিলাম যে কিরকম ছিল কি করে নে পেলে। দাঁড়াও, 9টায় ওষুধ খাবে একটু। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দে দে, অল্প দিবি কিন্তু। আর ওর হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে। ওখান থেকে তোমার আওয়াজ পাচ্ছি, আমাদের না চলো সবাই রেডি। মাফলার এই তো তোমার দেখ, মাফলার পরে ঠান্ডা বাইরে এখনো। তো এখন আমরা বেরোচ্ছি হলো লাভার উদ্দেশ্যে। তো সকালবেলায় মামনি আর বাবা চলে এসেছে এখানে আমাদের হোটেলে। তো ওরা এনজিবি স্টেশনে নেমেছে, আর ওখান থেকে অর্জুন নিয়ে এসেছে ভোরবেলায়, এসে একটুখানি 2 ঘন্টা রেস্ট হয়েছে। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে লাভার উদ্দেশ্যে। তো বাইরেই খেয়ে নেবো আমরা, আর পরীকেও বাইরে, বা মানে পরীকে সকালে মুড়ি টুড়ি খাইয়ে দেবো, আর দুপুরবেলা বাইরে কোনো ভালো একটা হোটেলে, ভাতের হোটেলে খাইয়ে দেবো, আমরাও খাবো। তো চলো। এখন
না থাক থাক অসুবিধা নেই, হালকা ব্যাগ জামা কাপড়। আমাকে এরকম করছো, আমি দুঃখ পাচ্ছি না। তুমি স্কুল যাচ্ছ, স্কুল গেলে কি বলতো বড় হয়ে গেছো। আমি যাচ্ছি, চল। একটা সুবিধা এখন হয়েছে, পুরী দেখছি কাল থেকে গাড়িতে মাঝের সিটে বসতে শিখেছে। আগে তো আমার কোলে বসতো আর আমার প্রচণ্ড পায়ে ব্যথা করতো, তো ভালো হয়েছে। ও আর কিছু বলে না, মাঝের সিটে বসে গেছে পুরী। যেহেতু মামুনিরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল আগের দিন ট্রেনে, তো ওদের খিদে পেয়ে গেছিলো, তো বেরিয়ে আমরা একটা দোকান থেকে কচুরি খেয়েছি এখানে। আর পরীকে তখন একটু সকালে খাইয়ে দিয়েছিলাম ছাতু মুড়ি, আর আমরা কচুরি মিষ্টি এগুলো খেয়েছিলাম। ভালো করেছে তরকারিটা, ফুলকপি দিয়ে সকালে খেয়ে দিয়ে এখন আমরা গাড়ি করে যাচ্ছি। গরম লাগছে না একটু? ইয়ে গাছ নামিয়ে দেবো, গাছ নামিয়ে দাও, এখানে তো ঠান্ডা লেগে যাবে। ভালো ওয়েদার, ভালো গাছপালা, এই হাওয়াটা এত সুন্দর হাওয়া চলে এসি। ওই যে দেখো, দেখো ওই যে মালবাজার 44, ওইটা কাছে এখন যাবো না, রাস্তায় যাবো। কালিম্পং চলি ওরে হাওয়ায় গ্যাংটক একসাথে ওই যে তোমাকে পাহাড় দেখাচ্ছি। এসি চালানো যাবে না, ওই জায়গা ওই যে ওই রাস্তাটা দেখেছো, ওই যে রাস্তাটা, ওই রাস্তা টাইগার জয় দেখো, মাংকি মাংকি দেখ, মাংকি দেখ, ওই যে দেখে চলে গেল। টাইগার ব্রিজ নাম। টাইগার এই শোনো শোনো মামা, টাটা টাটা করো, টাটা করো, টাটা। ভালো আছে খুশি, ভালো আছে আমার খুশি না তুই? আমি ভালো আছি। তো দুদিকের পাহাড়ের দৃশ্যটা এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো আমরা প্রথমে যাব হলো পাপড় খেতে, ওখান থেকে যাব লাভা। তো দেখো পাহাড়ে অলরেডি আমরা উঠে গেছি, কি সুন্দর, খুব ভালো লাগছিল। আর যত উপরে উঠছি তত কি ঠান্ডা উপরে ছিল। যারা পাহাড়ে থাকে, মানে আমরা বলা বলি করছিলাম গাড়িতে যে দেখো এরা কিভাবে থাকে এখানে, কিন্তু এরা আবার কিন্তু আমাদের কলকাতায় বা এরকম সবার থাকতে ওদের অসুবিধা হতে পারে, কিন্তু দেখো আমরা আবার এখানে থাকতে পারবো না। পাহাড়ের মানে গায়ে গায়ে বাড়িগুলো কি সুন্দর, আর দৃশ্যটা ভীষণ সুন্দর। লেখাটা কি সুন্দর লেখা রে, লেখাটা ইফ ইউ আর ম্যারিড ডিভোর্স প্লিজ, যদি তুমি বিবাহিত হও গতিকে ডিভোর্স দিয়ে দাও, লেখা ছিল।
পাপড় খেতি পিকনিক স্পট। পিকনিক স্পট। এই তো আমি আসছি, চলো জুতো জুতো খুলতে হবে। জুতোগুলো জুতো খুলতে হবে। ওকে জুতো খুলতে হবে না, আমি জুতো আমি করে নিয়ে হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি না, ওকে জুতোটা খুলিও না, আমরা খুলে নিচ্ছি। ওই কোলেই থাক, ছবি তুলে দেবো। আমি নমো করে তুমি ওখানে নামো। চারজনে তোল না একটা, ওইখান থেকে দাঁড়িয়ে তো মন্দিরের মধ্যে না, ঠিক আছে, তোল না, তোল না, তোল না, মানে তোল, মানে তোল। থেকে অনেকটা গেছিলাম তো সেই ঝাঁকি যে না না, ওইখানে যাওয়ার দোকানে তো ওইখানে যেতে হবে না, ওসব জায়গায় এইখান থেকে যা তোলা ছবি তুলো না। আরে বসে, হ্যাঁ হ্যাঁ বসে তুলবো, ওইখানে যাওয়ার দোকানে বসে তুলবো পরে। সোনাকে নিয়ে চলো, নিচে যাচ্ছি, দেখাচ্ছি। মা ওখানে দেখ, আমি পারবো পারবো, তুমি চলো না। মা ঝর্ণাটা দেখ, যাস আস্তে 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 আস্তে। আমি ধরিয়ে গেলাম মা দেখ। যাচ্ছি, এই যে একটু সাবধান। তবে এই জুতো না পরে না, ওই জুতো পরে আসা ভালো। ফটো তুললে, সোনার একটা সিঙ্গেল ফটো তুলে দিই, ওইটা বাঁধাবো ওই ফটোগুলো। জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। অর্জুন কোথায় গেছে দেখো। দাঁড়া, একটা তুলে নিই ছবি। এই যে মোবাইল দিয়ে গেছে, এটা ধরে নাও, ভিডিও করি না। আরে ভিডিও তো বানাচ্ছি। হ্যালো, আমরা এসছি, কী নাম জায়গাটার নাম? পাপড় খেতি, ডিস্ট্রিক্ট কালিম্পং। সবাই অ্যাড্রেস পিনকোড সেটাও বলে দাও। হ্যাঁ, এটা আমার খুশি, আমার ছেলের বউ বাচ্চা মানি। হ্যাঁ, এই অর্জুন তাকাও। কি পা দেবাতে? কালিম্পংয়ের পাপড় কাটি বলে জায়গা আছে, আমরা এসেছি আজকে। চলে যাবো কুচবিহারে, ছেলে কুচবিহার থাকে, আর বৌমা ভিডিও পাপড় কাটি। এখানে এইটা ঝর্ণা, একটা সুন্দর ঝর্ণা। আমাকে বলো, পা দেবে তুমি? যে আমি নামিয়ে দিচ্ছি রে একটু পা দিয়ে দাও, মানে ওটা গোল করে দিও। জুতোটা। ও পা দেবে একটু। ও জলে পা দেবে, আমার খুশি। দে 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 দে, হয়ে গেছে, হয়ে গেছে বাবা। ঠান্ডা, খুব ঠান্ডা জল, এটা পাথরের জল আর ঠান্ডা। আমি এসেছি আজকে মানি শ্বশুরমশাই। হ্যাঁ দিদি, এই দেখো আমার দিকে তাকাও। এ বাবা, জলে এই দিদি, এই দেখো। হ্যাঁ তো 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 জল দিচ্ছি। দিদি আছে, এই না দিদি, আমার দিদি, এটা দিদি হাতে জল দিচ্ছ মোমো। চলো 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 চলো, তাড়াতাড়ি করো না। দিদি তাকাও, একটু তাকাও, একটু তাকাও।
তাই না? তো ওখান থেকে আমরা উঠে পড়েছি এবার গাড়িতে, এবার যাচ্ছি লাভা। লাভা ওখান থেকে তাও 10-20 মিনিট হয়তো ছিল, আমার মনে পড়ছে না ঠিক। ওখানে গিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো আর পরীকে ওখানে খাওয়াবো। আর পরীর জন্য পরী একটু খিদে পেয়ে গেছে, সকালে অনেক সকালে খেয়েছে, তো ওকে একটা কিনে দিয়েছিল আমার মাজা আর ডেয়ারি মিল্ক বায়না করছিল, তো এগুলোই কিনে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি লাভাতে, তো চলো। আর যত উপরে উঠছি একটা জিনিস হচ্ছে, কানগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো আর খুব ঠান্ডা লাগছিলো, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছিলো, মন ভালো হয়ে যাবে পাহাড়ে গেলে, এইটুকুনি মানে আমার মানে বলতে পারি, খুব ভালো লাগছিলো আমার। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর যত উপরে উঠছি না ভীষণ ঠান্ডা লাগছে। জড়িয়ে যাচ্ছে। এই নিচ দিয়ে উঠেছিস? হ্যাঁ, এই নিচ দিয়ে উঠেছে। ঠান্ডা তো আছে এখানে, তো কোনো 12 মাসই ঠান্ডা। পুরো লালে ভিজা। শোনা কি করবো, ওয়াইফাই কানেক্ট করবো? দেখো আমার ইনফিনিক্স নোট 50s বলে 5G বলে একটা আসবে, তো পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করো, মানিকে দাও, নাহলে মানি করে দিচ্ছি। ওয়াইফাইটা দোলেই হবে। আমার ইনফিনিক্সটা কানেক্ট করে দাও, 1 2 3 4 5 6 7 পাসওয়ার্ড। নেট চলছে না। আমরা এখন খেতে নেমেছি, এখানটায় লাভায় চলে এসেছি। দেখো কি ঠান্ডা এই জায়গাটা গো, ভীষণ শীত করছে। জেনে আমার ঠান্ডা না, জল খাবে, একটু জল খাবে, ঠিক করে বসো, মাথার চুলটা ঠিক সুন্দর করে দিয়েছি। তো ভেতরে তো পুরো জমে যাচ্ছি, খাওয়ার ইচ্ছাটার থেকেও বড় কথা এত ঠান্ডা লাগছে। আর আমি শুধু একটা নর্মাল কুর্তি পরেছি ছোট্ট, আর মামনিও তাই। আমার মেয়ে একটা জামার উপর পরিয়ে দিয়েছিলাম ওকে, মানে টপের উপর আর একটা ফুলাতে জামা, আর নিয়ে নি সোয়েটার, কিছু জানি না তো এত ঠান্ডা লাগবে। আর সব মানে পরীরকে খাইয়ে দিয়েছি, সবার খাওয়া গেছে, সবার লাস্টে আমি খাচ্ছি, মানে যেটা হয়, আর ইচ্ছাটাও থাকে না আমার কোনো রকমের, তাড়াতাড়ি করে খাচ্ছি, এত ঠান্ডা লাগছে। আর সবার খাওয়া গেছে, তো একা একা খাচ্ছি। এখন নেওয়া হয়েছিল ভাত, ডাল, মাংস, ডিম এসব নেওয়া হয়েছিল। তো এই দেখো লাভা, এখানটা এটা হলো লাভা, এই জায়গাটা মেন পয়েন্ট। আমরা চলে এসেছি এখন। পরী খুব খুশি, আনন্দ করছে। দেখো কি ঠান্ডা এখানে, জানো না? বাবা আসতে সব ব্যাক করছে। এই তো যাচ্ছি, তোমার কাছে থাকবে। জোর করো না, তো দেখো, জোর করো না, দেখবে না, জোর করো না। প্রচন্ড না, তুমি দাঁড়িয়ে আছি কি করে? না ঠান্ডা আছে, এই মাপছি, ঠাকুমিটা লাগিয়েছি গায়ে। 12-13 হবে, 14 হবে, তো পাহাড়ের উপর ঠান্ডা হবেই। হ্যাঁ ঠান্ডা তো হবেই, তাই না? পরে আমরা তো এই জায়গাটা ঘুরলাম, খুব ভালো লাগলো। তারপরে পরী গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আর কতক্ষণ, অনেকটাই সকালে উঠেছে ও, আর এখন বাজে হলো তোমার কটা বাজে, তাও 2:30 বাজে। তো ঘুমিয়ে পড়েছে সোনা, ভালো হয়েছে সোনা একদিকে ঘুমিয়ে পড়েছে, কেন মামনি খুব বমি করেছে যখন নামছিলাম না, বাঘগুলো ঘুরে ঘুরে নামতে হচ্ছিলো, তো আমরা খেয়েছি এর আগে ভাত, আমারই মানে বমি বমি পেয়ে যাচ্ছিলো, পেটে একটা অসুস্থি, আর মামনি তো পুরো বমিই করে দিয়েছে। আর পরী ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘুম থেকে আবার উঠেও পড়েছে।
পড়েছে, উঠে এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। আর পরিও উঠে পড়েছে যেহেতু গাড়ি থামানো হয়েছে। চাটা কিন্তু খুব ভালো ছিল খেতে, এইটুকুনি চায়ের দাম নিয়েছে 50 টাকা, তো দাম জিনিসের চিন্তা করো। তো বাড়ি গিয়ে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কিনা। তো এখন তো আমরা চা খাচ্ছি আর এখন যাচ্ছি বাড়ি। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এরপরে মেলায় যাচ্ছি কী করলাম সেটা পরের ভিডিওতে দেখবে। তো চলো, টাটা সবাইকে।